হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মন চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। অনেক দিন পর আসলাম। তোমরা সবাই ভালো আছো তো? আমি আসলে যাচ্ছি আজকে একটা নতুন জায়গায়, একটা ভিন্ন স্বাদের খোঁজে। চলো দেখা হবে। আমি শোভাবাজার থেকে উঠে পড়েছি অটোতে। আসলে অটো করে যেতে টাইম লাগে একটু। যাবো হচ্ছে বিধাননগর স্টেশনে। নেমে পড়েছি অটো থেকে, এসে গেছি বিধাননগর স্টেশনে। এই যে বিধাননগর স্টেশন, জয় হনুমানজি। এবার আমি ব্যারাকপুরের টিকিট কেটে নেব। আমি রিটার্ন টিকিট কাটবো, না হলে আসার সময় একটু অসুবিধা হবে। একেবারে রিটার্ন কেটে উঠে পড়েছি ট্রেনে। আসলে আজকে সানডে, অতটা ট্রেনে ভিড় ছিল না, ওই জন্য ভেবেছিলাম ব্যারাকপুর লোকালটা ধরবো, কিন্তু গ্যালোপিংটা পেলাম, তাই রানাঘাট গ্যালোপিংয়ে উঠে পড়েছি। কি রোদ্দুর এখানটা, ওই দিকটায় বসে ভীষণ রোদ ছিল ওই দিকটা, ওই জন্য এখানটা এসে একটু বসলাম। নেমে পড়বো এবার। ট্রেন চললে না কি একটু অন্যরকম ভালো লাগে। মানে আমি যখন ছোটো ছিলাম মামার বাড়ি যেতাম, তখন বলতাম, দেখো মা, গাছেরা চলাফেরা করছে, গাছেরা নাচছে, এরকম একটা ব্যাপার মনে হচ্ছে যেন বাড়িঘরগুলো আমাদের সাথে চলছে। নেমে পড়েছি ট্রেন থেকে। এটা ব্যারাকপুর স্টেশন। ব্যাগগুলো কি ভালো লাগছে। এবার এখান থেকে একটু যেতে হবে, ওই ব্রিজটা ক্রস করে আমি যাব হচ্ছে ডান দিকে যাব। চলে এসেছি ব্যারাকপুরে। এখন 4:50 বাজে। আমাকে একটু এখানে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, কারণ আমি যার জন্য অপেক্ষা করছি তার আসতে এখনও 10-15 মিনিট হয়তো টাইম লাগবে। এখন 5:30 বাজে। আমি প্রায় আধ ঘন্টার উপরে দাঁড়ালাম এই মহারানীর জন্য অপেক্ষা করতে করতে। এই যে আসছে আমার বেস্ট ফ্রেন্ড কাম সিস্টার, আগে সিস্টার তারপর বেস্ট ফ্রেন্ড, এসে গেছে পাপাকে নিয়ে। এখন পাপার সাথে হাই ফাই করছে। বাবারে। এই যে আজকে আমরা এখানে যাব, কোরিয়ান ক্লাব বাই অড্রেস। এখানে বিভিন্ন রকমের কোরিয়ান ডিশ পাওয়া যায়। ভীষণ এক্সাইটেড আমি। চলো ভেতরে যাওয়া যাক, ভেতরে গিয়ে দেখা হচ্ছে। আমাদের এখানে একটু অপেক্ষা করতে হবে, কারণ ভেতরে সিট অ্যাভেলেবেল নেই। খুব ছোট একটা স্পেসে এত সুন্দর একটা মানে রেস্টুরেন্ট খুলেছে, মানে ভাবা যায় না, অসাধারণ। আর খুব ইউনিক ব্যাপারটা, ইউনিক ডিশগুলো। এসে দাও তো, অপেক্ষা আর একটু করতে হাসো, পাপার দুষ্টুমি স্টার্ট। একটু কেঁদে দাও, একটু কাঁদো, আর একটু কাঁদো। চলে এসেছি রেস্টুরেন্টের ভেতরে। এখানকার অ্যাম্বিয়েন্সটা এত সুন্দর, এত ইউনিকভাবে সাজিয়েছে, আর এখানকার স্টাফদের এত সুন্দর ব্যবহার, খুব ভালো। যেখানে আমাদের ওয়াটার বটল গ্লাস দিয়ে দিয়েছে, আর পাপা ফোন দেখছে আর দুষ্টুমি করছে। দুষ্টুমি বেশি করছে না, ও চিপস খাচ্ছে। আমাদের টেবিলটা খুব সুন্দর করে সাজিয়ে দিয়ে গেছে। এই যে ফার্স্ট আজকে আমরা ট্রাই করবো হচ্ছে স্ট্রবেরি বাবল টি। দেখা যাক কেমন খেতে। পাপা এখন ট্রাই করছে স্ট্রবেরি বাবল টি। বেশ ভালো লেগেছে, কিন্তু আমারও বেশ ভালো লেগেছে, খারাপ নয়। আর আমার বান্ধবীর তো আরও ভালো লেগেছে। নেক্সট আমরা ট্রাই করব কোরিয়ান ফ্রাইড চিকেন। এর টেস্টটা একটু মিষ্টি মিষ্টি টক টক টাইপের, ভীষণ ইউনিক। এর সসগুলো যে মানে কোরিয়ান সস, এটা বোঝাই যাচ্ছে। আমার তো বেশ ভালো লেগেছে, সেটা তোমরা মুখ দেখেই বুঝতে পারছো আশা করি। আমার বান্ধবী এখন এটা দিয়ে খাবে। আমি ফোর্ক স্পুনই ইউজ করেছি, কারণ আমি যখন কোনো রেস্টুরেন্টেও খাই বিরিয়ানি বা ফ্রাইড রাইস, চিলি চিকেন, তখন আমি হাত দিয়েই খাওয়া পছন্দ করি, কারণ যেটাতে আমি অভ্যস্ত, যেটাতে আমি কমফোর্টেবল, আমি সেটাই করি। যেটাতে আমি অভ্যস্ত নই বা কমফোর্টেবল ফিল হয় না আমার, সেটা আমি খুব একটা করতে পছন্দও করি না। তো যাই হোক, ও খেয়েছে, ওর ভালো লেগেছে ডিশটা। নেক্সট আমরা ট্রাই করেছিলাম কোরিয়ান কর্ন ডগ। এটা না এর ভেতরে চিজ দেওয়া ছিল, মেল্টেড চিজও ছিল আর এমনি চিজও ছিল, যেটা মেল্টেড ছিল না। আর ছিল যে চিকেন সসেস। তো এটা এমনি টেস্ট ভালো, কিন্তু এটা খাওয়ার পর না পেটটা অনেকটা ভার হয়ে গিয়েছিল। আর এটা অনেকটা একসাথে দুজন খাওয়া যাবে না, 3 জন হলে তাহলে ঠিক আছে।
আমাদের খাওয়া কমপ্লিট। এই 3টে ডিশ আমরা নিয়েছিলাম। আমাদের বিল হয়েছিল 714 আর বেরিয়ে পড়েছি। এবার ফিরতে হবে বাড়ি, অনেকটা দেরিও হয়ে গেছে। অনেকক্ষণ সময় কাটালাম প্রিয় বন্ধুর সাথে। আজকে আর থাকতে পারবো না বেশিক্ষণ, কারণ ট্রেন ধরবো। পাপাকে ছেড়ে যেতে একটুও ভালো লাগছে না, মনটা খারাপ লাগছে, কিন্তু কিছু করার নেই। আমার ট্রেন মিস হয়ে যাবে, আমাকে যেতে হবে এবার। আমি উঠে পড়েছি ট্রেনে। পাপা আমার সাথে যাওয়ার জন্য বায়না করছে, বলছে মিমি আমি ট্রেনে উঠবো, যাবো তোমার সাথে। আমিও একটু বদমাইশি করে ওকে ডাকছি, কিন্তু ওকে তো আর নিয়ে যাওয়া যাবে না, তাহলে ওকে মাকেও নিয়ে যেতে হতো। এখন ট্রেনে বসে পড়েছি। ট্রেন মোটামুটি ফাঁকা, কারণ যেহেতু আজকে সানডে, ওই জন্য অতটা আমি মেনুটা দেখিয়ে দিচ্ছি, তোমরা একবার দেখে নাও। এখানকার ডিশগুলো না ভীষণ ইউনিক, আর অনেক কিছু ট্রাই করা হলো না যেগুলো বেশ ইচ্ছে ছিল ট্রাই করার। যেমনি এখানকার প্যানকেকগুলো খুব ফেমাস। ফিশ টাইপের, ফিশ কাটিংয়ের একটা প্যানকেক হয়, সেটা ট্রাই করবো নেক্সট টাইম। একবারের জন্য তোমরা এসে দেখো, তোমাদের বেশ ভালোই লাগবে। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম। দেখা হবে খুব শিগগিরই নেক্সট একটা ভিডিওতে। তোমরা আমাকে ভালোবাসা দিও, চেষ্টা করব তোমাদেরকে আরও নতুন নতুন জায়গায় নিয়ে যাওয়ার, নতুন নতুন বিভিন্ন ইউনিক জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করব। চলো টাটা।